সংক্ষিপ্ত এক জিন্দিগি, মাত্র 30, 40, 50, 60, 70 বছর। এই জ্ঞানীরা আমার মাওলায় ডাক দিবা, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাকিলুন। তোরা কি দেখোস না? তোরা কি চিন্তা করো না? তোদেরকে জ্ঞান নাই? এ ছাত্র বাবারা, এ মুরব্বী বাবারা, ও গরিব, ও ধনী, ও শিক্ষিত, মূর্খ, ও পুরুষ ও মহিলা, কোথায় রওনা করছো? কি কি নিয়ে রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ চক্ষু তুই গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? এ কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত অন্যায় করছো? ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত মদের পেলায় স্পর্শ করছো, কত গাঁজার কলকি ধরছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো না? আবার তওবা যা করছো, তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। সংক্ষিপ্ত সফর শেষ হইয়া যাইতে আছে। প্রতিদিন সেকেন্ডের কাঁটা বলছে 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা বলে তোমার হায়াত থেকে 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা বলে তোমার হায়াতের থেকে 1 ঘন্টা নাই, সূর্য ডোবার সময় বলে 1 দিন নাই, সূর্য উদয় হওয়ার সময় বলে 1 রাত্র নাই, শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে 1 মাস নাই, সন বলে 1 বৎসর নাই। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারায় কিনারায়, কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি। এ জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে কেউ ঘরের মধ্যে ঢুকিও না। যেরকম ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, রাত্র 3টার সময় নক করো। কে? তুমি বলবা, আব্বু আপনার জামাই আমি আসছি। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এ আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে? এ জলদি পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকুন না কেন তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যিনি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে পরিচয় না দিতে পারলি বলবে চোর, এই ডাকাত, এই বদমাশকে বান মার কাট। আল্লাহ তুমি কি মাফ করিয়া দেব না? ই আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী মা বোনেরা, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাও, যখনই কবরের মালিকের বন্ধুরা কবরের মধ্যে ঢুকবে, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, আল্লাহ পাক কবরের মাটিকে বলবে,
এ কবরের মাটি আমার দুশ্মন, আমার শত্রু আসছে, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। হ্যাঁ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি হুফরাতু মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া দার, অমনি গোটা কবরটা সাপে ভরিয়া যাবে। আল্লাহ যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, ওই মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতে উঠতে পারো, আমার মালিক ডাকিয়া ডাকি আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি নবী কিনে তামানিয়া তার সুন্নাত মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি বসা লাগবে না। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসে উঠো, আমার মালিক পুলসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেবে। আর যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা মারিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাতে উঠো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছে উঠো, অমনি ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ আল্লাহ বাবারে, তোমার আমার কিয়ামতের কোনো ভয় নেই, জাহান্নামের কোনো ভয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে থর করে কম্পন সৃষ্টি হইয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছা এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, যখন পুলসিরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে বন্ধুত্বর কথা ভুলিয়া যায়, কিছু মনে থাকে না। ওই পুলসিরাত আমি কিভাবে পারি দেব? বাবারে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ পানির মধ্যে ডুব দিলে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন,
নারুন হামিয়া নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, ও বাবারা, ও মারা, চিন্তা ফিকির না করিয়া কেউ কবরে যাইও না। চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমোনায় মুরিদ হওয়ার কোনো দরকার নাই, কিন্তু খবরদার মাওলাকে না নিয়ে কেউ খবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দরিয়া ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেক তালেবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, রোজা সারিয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين.